পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় রাতারাতি পাল্টে গেছে অনেকের জীবন। এমনই একজন বুনের জেলার নূর মোহাম্মদ। বিয়ের মাত্র 2 দিন আগে মা সহ পরিবারের 24 সদস্যকে হারিয়েছেন তিনি। বর্তমানে দুর্যোগে ভেঙে যাওয়া বাড়ি ছাড়া কিছুই যেন নেই তার, আছে শুধু প্রিয় মুখগুলোর রেখে যাওয়া স্মৃতি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমি 15 আগস্ট দেশে ফিরেছিলাম। সেদিন আমার মা খুবই খুশি ছিলেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর মায়ের সাথে 1 ঘন্টা কথা হলো। তিনি বারবার জিজ্ঞেস করেছিলেন, কোথায় তুই, তাড়াতাড়ি বাড়ি আয়। এভাবেই মা সহ পরিবারের 24 জনকে হারানোর দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলছিলেন পাকিস্তানের বুনের জেলার নূর মোহাম্মদ। সবকিছু ঠিক থাকলে হয়তো পরিবারের সবাইকে নিয়ে জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তটা পার করতেন তিনি। এ মাসের 17 তারিখে তার বিয়ের কথা ছিল। এর 2 দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি। কিন্তু বাড়ি থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে থাকার সময়ই ভয়াবহ বন্যায় প্রাণ যায় তার পরিবারের সদস্যদের। আকস্মিক বন্যা ও ঝড়ে পাথর বড় বড় শিলাখণ্ড আঘাত হানে তার দাদার বানানো 36 কক্ষের বাড়িটিতে। এতে ভেঙে যায় বাড়ির অনেকাংশ, প্রাণ যায় বাড়ির বাসিন্দাদের। বর্তমানে শুধু বেঁচে আছেন তার পরিবারের 4 জন। আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন ধ্বংসস্তূপ আর পাথর ছাড়া কিছুই পাইনি। মা, বাবা, ভাই, বোন, চাচা সবাইকে হারিয়েছি আমি। বুনের জেলার কাদিরনগর গ্রামের প্রায় প্রতিটি বাড়ির গল্পই এখন একই রকম। ভেঙে গেছে বেশিরভাগ ঘরবাড়ি। আকস্মিক বন্যায় ভূমিধসে কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয়েছে অনেক বাসিন্দার। চলতি বর্ষা মৌসুমের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখেছে পাকিস্তানের পর্বতে ঘেরা প্রদেশ খাইবার পাখতুনখোয়া। শুধু 15 আগস্টেই মাত্র 1 ঘন্টায় 150 মিলিমিটার বৃষ্টি দেখে প্রদেশটির বাসিন্দারা। একদিনেই প্রাণ যায় 2 শতাধিক মানুষের। পাকিস্তানে আগস্টের মাঝামাঝিতে শুরু হওয়া আকস্মিক বন্যায় মাত্র 5 দিনে মৃত্যু হয় 365 জনের। বন্যা কবলিত এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে 25,000-এর বেশি মানুষকে। গত জুন থেকে বন্যা ও ভূমিধসে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 695 জনে। রাখি জেসমিন, চ্যানেল 24।